তুমি কি 555 মানে ট্রিপল 5 টেকনিকের কথা কখনো শুনেছো বন্ধু? হাজার হাজার মানুষ এই টেকনিক ইউজ করে তাদের স্বপ্ন, তাদের লক্ষ্য বন্ধু পূরণ করেছে। আজ আমি তোমাদের এই টেকনিকই ধাপে ধাপে শেখাবো যে কিভাবে তুমি এই টেকনিক করে তুমি তোমার স্বপ্ন, তুমি তোমার মনের ইচ্ছেটাকে পূরণ করতে পারো। যদি এই ইউনিভার্সের ওপরে ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স এবং পুরো ভিডিওটা দেখো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, ট্রিপল 5 মানে 555 টেকনিক আসলে কি? এটি একটি জনপ্রিয় টেকনিক ল অফ অ্যাট্রাকশনের। এটাকে ম্যানিফেস্টেশন টেকনিক বলা হয়। এটা অ্যাফার্মেশন রাইটিং করে তুমি এই টেকনিকটা করতে পারো। এটা 5 দিন কন্টিনিউ, 5 দিন 55 বার তোমাকে লিখতে হবে যেটা তুমি চাও। এবার কিভাবে করবে মন দিয়ে শোনো, পুরো ভিডিওটা দেখো, না হলে যদি হয়তো স্কিপ করে যাও তাহলে পুরো টেকনিকটা তুমি বুঝতে পারবে না। তো কিভাবে করবে? প্রথম তোমার কাজ বন্ধু, সেটা হচ্ছে তুমি কি চাও, তোমার অ্যাকচুয়ালি কি গোল সেটা তুমি আগে চুজ করবে। ধরো তুমি কোনো প্রিয় মানুষের কাছ থেকে ফোন কল চাও, হতে পারে তুমি হয়তো কোনো বাড়ি বানাতে চাও, তুমি হয়তো কোনো জব চাইছো, তুমি যেটাই চাও সেটা আগে ঠিক করবে। ঠিক করার পরে তার অ্যাফার্মেশনটা লিখতে হবে প্রেজেন্ট টেন্সে এবং পজিটিভভাবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো মানুষ তার প্রিয় মানুষকে ম্যানিফেস্ট করতে চাইছে, ধরো তার নাম হলো হয়তো প্রিয়া, জাস্ট কথার কথা। তাহলে আমি কি লিখব? যে প্রিয়ার সাথে আমার সম্পর্ক খুব ভালো, থ্যাংক ইউ ইউনিভার্স। কিংবা তুমি যদি কারোর কাছে কল চাও, ধরো প্রিয়া আমাকে কল করেছে, আমি খুব খুশি, থ্যাংক ইউ ইউনিভার্স। ছোট করবে, খুব বেশি বড় অ্যাফার্মেশন করবে না, ছোটর মধ্যে। ধরো কেউ যদি জব চায় তাহলে কি লিখবে? তোমার যে জবটা তুমি চাও, যে আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। একটা কথা মনে রাখবে, লেখার শেষে কিন্তু অবশ্যই গ্র্যাটিটিউড কিন্তু তোমাকে জানাতে হবে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে হবে। এবার তোমার ওটা সেট করা হয়ে গেল যে অ্যাফার্মেশনটা তুমি লিখতে চাইছো। এবার কি করবে? এবার একটা শান্ত জায়গায়, শান্ত মনে, এটা করার আগে দরকার পড়লে 5 মিনিট মেডিটেশন করে নেবে বন্ধুরা, ঠিক আছে? করার পরে শান্ত মনে তোমাকে ওই লেখাটি 55 বার লিখতে হবে, 55 টাইম। লেখার সময় মোবাইল ফোন বন্ধ করে দেবে যেন কোনো ডিস্টারবেন্স না থাকে। এবং যখন তুমি লিখবে সেই লেখার সাথে সাথে বন্ধু যেটা তোমার ইচ্ছা, ধরো তুমি তোমার সাথে কথার কথা বলছি যে প্রিয়ার সম্পর্ক তুমি ভালো করতে চাইছো, তাহলে তুমি লিখছো আমার সাথে প্রিয়ার সম্পর্ক খুব ভালো, থ্যাংক ইউ ইউনিভার্স, কিংবা আমি খুব খুশি, থ্যাংক ইউ ইউনিভার্স। এই যে লিখছো, লেখার সাথে সাথে সেই অনুভূতিটা বন্ধু কিন্তু তোমার মধ্যে আনতে হবে। তুমি শুধু নর্মাল লিখে গেলে তাহলে কিন্তু হবে না। তুমি যখন লিখবে তখন সেটা অলরেডি ডান, প্রেজেন্ট টেন্সে যে হয়ে গেছে, এবং তার যে খুশি, সেই খুশিটা অনুভব করে তোমাকে 55 বার লিখতে হবে 5 দিন। একই অ্যাফার্মেশন লিখতে হবে 5 দিন, কোনো চেঞ্জ করলে চলবে না।
টাইম তুমি একই টাইমে লিখবে। ধরো কোনো সময় যদি তুমি সন্ধ্যায় লেখো তাহলে এভরিডে সন্ধ্যায় লিখবে। কালি যে কোনো কালির পেন দিয়ে লিখতে পারো, তবে অ্যাভয়েড করবে ব্ল্যাক কালিটা, ব্ল্যাক কালিটা লিখো না। এছাড়া যে কোনো কালির পেন দিয়ে লিখতে পারো তুমি। তো এই বোঝা গেল যে 5 দিন 55 বার তুমি লিখবে। লেখার পরে সেই স্বপ্ন নিয়ে আর ভাববে না। তুমি ধরো একদিন লিখলে, দুদিন লিখলে, তারপরে তুমি রেজাল্টের জন্য চিন্তা করছো যে কই হলো না তো, কোথায়, সে তো আমাকে ফোন করলো না তো। এই জিনিসটা করলেই কিন্তু বন্ধু তোমার যে এই যে এতদিনের কষ্টের ফল নেগেটিভিটিতে ভরে যাবে, এবং নেগেটিভ যদি ভাইব্রেশনে তুমি থাকো, তুমি কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবে না। তাই ফল তোমার ঠিক ডিভাইন ইউনিভার্স, মহাবিশ্ব ঠিক টাইম মতো তোমাকে দিয়ে দেবে, সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি জাস্ট কাজটি করো, এবং তার রিলেটেড অ্যাকশন যদি কিছু থাকে তাহলে অ্যাকশন নাও। 100% বন্ধু এই টেকনিক এতটা পাওয়ারফুল ল অফ অ্যাট্রাকশনের, যা তুমি কল্পনাই করতে পারো না। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।